সাফার করে কত কষ্ট হয়েছে গতকাল সকালবেলা স্কুলে গিয়েছিল 3টি নিষ্পাপ শিশু। হাসি মুখে ব্যাগ কাঁধে নিয়ে আজ তারা শুয়ে আছে একই কবরে। উত্তরার তারারাটেক এলাকায় বিমান প্রশিক্ষণের সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় 3 শিশু শিক্ষার্থী। এ ঘটনায় এলাকাবাসী শোকের ছায়ায় স্তব্ধ হয়ে পড়েছে। নিহত শিশুরা হল বাপ্পি সরকার, 3য় শ্রেণীর ছাত্র, পিতা শাহিন সরকার, পেশা ব্যবসা, আশিকুর রহমান উমায়ের, 3য় শ্রেণীর ছাত্র, পিতা ইমরান হোসেন কুতুব, আরিয়ান, 4র্থ শ্রেণীর ছাত্র, পিতা সেলিম, পেশা ব্যবসা। তিনজনই স্থানীয় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল। তারা একই মহল্লার বাসিন্দা হয়। আজ দুপুরে তাদের জানাজা শেষে একসঙ্গে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। এলাকাবাসী জানিয়েছেন, এমন হৃদয় বিদারক ঘটনা তারা জীবনে কখনো দেখেননি। দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় 2 জন হলো আমার, একজন হলো ফুফাতো ভাইয়ের ছেলে, একজন হলো আমার চাচাতো ভাইয়ের ছেলে, একজন আমার চাচার ছেলে। 3 জনে এখানে মারা গেছে। এখানে আমরা সবাই কি বলবো, বলার কোনো ভাষা নাই, খুব শোকাহত। এলাকার সচেতন নাগরিকরা প্রশ্ন তুলেছেন, ঢাকা মহানগরীর ভেতরে কিভাবে বিমান প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়? তারা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কষ্টকর, এটা একটা এমন সিটির ভিতরে যে বিমান বা যুদ্ধ বিমান এই এলাকায় কেন আসছে, এটা আমাদের সরকারের কাছে একটা আকুল আবেদন। কি কারণ এই বিমানটা কেন এইখানে ছাড়া হলো ঘনবসতিত এলাকা? বাপ্পি সরকারের বাড়িতে গিয়ে দেখা যায় তার স্কুল ব্যাগ, খাতা কলম এখনো ঠিক সেভাবেই পড়ে আছে, যেভাবে সে রেখে গিয়েছিল স্কুলে যাবার আগে। শিশুটির বাবা বলেন, বাপ্পি খুব লাজুক ছিল, বিড়াল পছন্দ করত। গত কিছুদিন ধরে বিড়ালের জন্য কাঁদত আর ঘরের এক কোণে চুপচাপ বসে কাঁদত। ও আর ফিরে আসবে না, ভাবতেই পারছি না। তিনি আরো জানান, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তার স্ত্রী ও বড় ছেলে। সাফার করে কত কষ্ট হয়েছে আমি জানি। যদি আমার ওয়াইফ আমার ছোট বাচ্চাটা নিয়ে না বাড়াইতো ভাই, আমার ওয়াইফ শুদ্ধ মারা যেত। আমার ওয়াইফ আমার ছোট বাচ্চার মানে আমার 3 বাচ্চাই মারা, 2 বাচ্চার ওয়াইফ মারা যেত। হ্যাঁ, কারণ যেই রুমে বই আমার ছেলের আমার ওয়াইফে খাওয়াইতো ওই রুমে বোমটা পড়ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী, অভিভাবকরা এবং মানবাধিকার সংগঠনগুলো। শিশুর প্রাণ যে কোনো মূল্যে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, এই বার্তায় যেন স্পষ্টভাবে উচ্চারিত হল তারারাটেকের শোকার্ত বাতাসে। বিপ্লব সরকার, এশিয়ান টেলিভিশন।